ইতিমধ্যেই ৯৫ জন যে মৎস্যজীবী যারা বাংলাদেশ থেকে ইতিমধ্যেই ফিরে এসেছেন তাদের সঙ্গে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি গঙ্গাসাগরে আজ প্রস্তুতি দেখতে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে এই মুহূর্তে মৎস্যজীবীদের সঙ্গে সাক্ষাৎ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মৎস্যজীবীদের আজই তারা ফিরে এসেছেন সকালে। ৯৫ জন মৎস্যজীবী বাংলাদেশ থেকে ভারতে ফিরে এসেছেন এবং আজ দক্ষিণ ২৪ পরগনায় মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। একাধিক প্রকল্পের শিলান্যাস যেমন করবেন, তার পাশাপাশি গঙ্গাসাগরের প্রস্তুতি খতিয়ে দেখতে তিনি গিয়েছেন। তবে এই মুহূর্তে তিনি মৎস্যজীবীদের সঙ্গে কথা বলছেন। মঞ্চে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, মৎস্যজীবীদের সঙ্গে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রশাসনিক মঞ্চে মুখ্যমন্ত্রী। দক্ষিণ ২৪ পরগনায় একাধিক প্রকল্পের শিলান্যাস যেমন তিনি করবেন, তার পাশাপাশি গঙ্গাসাগরের প্রস্তুতি খতিয়ে দেখবেন। আজ আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন। আশাবুল, এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মঞ্চে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। মৎস্যজীবীদের সঙ্গে কি আলাপচারিতা হয়েছে? এর পরবর্তী কর্মসূচি কি? দেখো, বাংলাদেশ থেকে যারা বন্দী ছিলেন মৎস্যজীবী তারা ফিরে এসছেন এবং মুখ্যমন্ত্রী অন্যতম উদ্যোগ নিয়েছিলেন। মুখ্যমন্ত্রী হেলিকপ্টার থেকে নেমেই সেই মৎস্যজীবীদের সঙ্গে তিনি কথা বললেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই মৎস্যজীবীদের মঞ্চে তোলা হবে এবং তারপর তাদের হাতে কিছু পরিষেবা তুলে দেওয়ার কথা রয়েছে। এবং মুখ্যমন্ত্রী মূলত গঙ্গাসাগর সফরে এসছেন যে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে এবং এই গঙ্গাসাগর মেলাকে ঘিরে নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। প্রায় ১২০০ সিসি টিভি ক্যামেরা সেগুলো মোতায়েন করা হয়েছে, ১২,০০০ পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যাতে এই বাংলাদেশের পরিপ্রেক্ষিতে নিরাপত্তার বন্দোবস্ত আরও বেশি করে করা হয়েছে। বলতে বলতে এই যে সমস্ত মৎস্যজীবী, যে ৯৫ জন মৎস্যজীবীকে আনা হয়েছে বাংলাদেশের জেল থেকে মুক্তি পেয়ে তারা এসছেন, মুখ্যমন্ত্রী তাদের হাতে নানা উপহার তুলে দেবেন। ৯৫ জনকে নিয়ে আসতে পেরেছিলাম, কিন্তু একজন পুতুল দাস বিশেষ করে ওনার হাজবেন্ড উনি লাফ দিয়েছিলেন ভয়ে, ফলে উনি একজনই মারা গিয়েছিলেন। তার পরিবারের হাতে আমরা ২ লক্ষ টাকা তুলে দিচ্ছি। তার কারণ সেও তো একটা মৎস্যজীবী ছিল, তার সংসার চলবে কি করে, সেই জন্য প্রথমটা আমরা ওনাকে দিয়ে স্টার্ট করছি। এরপর আমি সব মৎস্যজীবী পরিবারকে, যারা ৯৫ জন বাংলাদেশের জেলে দীর্ঘদিন ছিল, আমরা অনেক চেষ্টা করে ওদের নিয়ে এসেছি এবং আমরা রেগুলার যোগাযোগ রাখতাম। এবং আমি হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি, রাজীব কুমার ডিজি এরা খুব করেছে। তারপরে মন্টু পাখিরা, ওদিকে বাপি, ওদিকে বঙ্কিমদা, ওদিকে আমাদের সীমান্ত, তারপরে আমাদের কোটেশ্বর, এখানকার এসপি থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে সুমিত থেকে শুরু করে এরা সকলে সাহায্য করেছেন। গঙ্গাসাগরের অতিথি হিসেবে আমাদের মহারাজজি এসছেন, তাকেও আমি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি যারা ৯৫ জন জেল থেকে এসছেন তাদের সকলের হাতে, যেহেতু তারা এতদিন জেলে ছিলেন, আমি ১০,০০০ টাকা করে তুলে দিচ্ছি। তার কারণ অ্যাটলিস্ট তারা বাড়ি ফিরে গিয়ে অন্তত কিছুটা কিনতে পারবে। পঁচানব্বই জন মৎস্যজীবী যারা বাংলাদেশের জেলে বন্দী ছিলেন ছাড়া পেয়ে আজই তারা ফিরেছেন। তাদের পরিবারের হাতে ইতিমধ্যেই ১০,০০০ টাকা তুলে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।